বর্ধমান কাটোয়ার অতীত রেল। আজ আপনাদের দেখাবো বছর কয়েক আগের একটা রেল ভ্রমণের অভিজ্ঞতা। শীতের সকালে বর্ধমান স্টেশন থেকে ইএমইউ ট্রেন ধরে চলে আসি বলগোনা স্টেশনে। এখন তো বর্ধমান কাটোয়ার পুরোটাই ব্রডগেজ এবং ইএমইউ ট্রেন চলে। আমি 2013 নাগাদ যখন গিয়েছিলাম তখনও বলগোনা থেকে কাটোয়ার মধ্যে চলতো একজোড়া ডিজেল ইঞ্জিন। 2.5 ফুটের লাইন ধরে তাদের ছিল যাতায়াত। বলগোনা স্টেশনের পাশে বেশ খানিকটা নিচে সরু পাতের একজোড়া লাইন। ব্রডগেজ লাইনের যাত্রীরা অপেক্ষা করে আছে কাটোয়ার ট্রেনের জন্যে। দূরে কুয়াশা ঠেলে ক্রমশ দৃশ্যমান হয় পাঁচকাবড়ার সবুজ এক রেলবাস এগিয়ে আসছে স্টেশনের দিকে। ট্রেনটি আসছে কাটোয়া থেকে। ট্রেন থামতেই দ্রুত পায়ে এগিয়ে আসতে লাগলো স্টেশনের দিকে যাত্রীরা। সেখানে দাঁড়িয়ে আছে বর্ধমানগামী ট্রেন। সে ট্রেন সময়সূচি মেনেই চলবে। ন্যারো গেজের রেলবাসের ইঞ্জিন বন্ধ হয় না, দাঁড়িয়ে থাকে। কাটোয়ার দিকে যাত্রীরা ওঠে। এই ট্রেনের অত তেমন তাড়া নেই, ধীরে সুস্থে গেলেই হলো। ড্রাইভার গার্ডবাবু সব চা বিস্কুট খেয়ে চালালেন ট্রেনটা। 2.5 ফুটের পাত ধরে ট্রেন চলেছে। আমার সে কি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। ট্রেন চলেছে তার আপন গতিতে। সবুজ মাঠের বুক চিরে সরু দুটো পাতের উপর দিয়ে লেভেল ক্রসিংয়ে পতাকা নাড়লেন এক রেলকর্মী। এক একটা স্টেশনের মধ্যে দূরত্ব নেহাত কম নয়। কৈচর আসতে প্রায় মিনিট 5 লেগে গেল। প্ল্যাটফর্ম বলে তো কিছু নেই। স্টেশনের নাম ফলকের পাশে মস্ত তেঁতুল গাছের নিচে যাত্রী প্রতীক্ষালয়। অনেকটা ফাঁকা জায়গা জুড়ে একটা টিকিট ঘর। কেউ চলেছে স্কুলে, কলেজে, অফিসে, বাজারে। মেয়ে, বউ, বাচ্চা, বুড়ি, হকার, বাউল সবাই চলেছে যে যার পথে। আপনার মনে পড়ে যাবে আর.কে. নারায়ণনের সেই মালগুড়ি রেল স্টেশনের কথা। ফাঁকা মাঠের মাঝে দোচালা একটা টিকিট ঘর। ট্রেন চলেছে বাস রাস্তাকে পাশে রেখে।